নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে বানাবো আমি পোস্তর বড়া। আর এই পোস্তর বড়া বানাবো কিভাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার। রান্নার ঝামেলা থেকে ছুটি নেব, কিন্তু কি করব বলো, একবারে তো আর ছুটি নেওয়া যায় না। তাই আজকে আমার রান্নাঘরে একটা হালকা রান্না করছি, কিন্তু এইটুকুটা তোমাকে বলতে পারি যে মাছ মাংসর থেকেও তোমরা এই রান্নাটা যদি বাড়িতে করো তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। তো চলো কথা না বাড়িয়ে কী রান্না করছি সেটাই আজকে তোমাদেরকে দেখাই। তো এখানে আমি দেখো মিক্সির মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি আর অল্প একটু তিল নিয়েছি। তোমরা ভাবছো পোস্ত দিয়ে কি হবে, তাই তো? না, পোস্ত ভাত করব না, আজকে করব পোস্তর বড়া। তার জন্য এখানে 1 চামচ মতো তিল দিয়েছি আর 3 থেকে 4 চামচ মতো আমি এখানে পোস্ত দিয়েছি, আর দেব স্বাদ মতো লঙ্কা। তাই এখানে আমি 4টে লঙ্কা ইউজ করছি, আর ইউজ করব একটা গোটা বড় পেঁয়াজ। এবার কিন্তু পোস্তর যেহেতু বড়া হবে, তোমরা কিন্তু এটাকে মাথায় রাখতে হবে যে যেন শক্ত করে পোস্তটাকে বাটতে হবে। অনেকে কিন্তু পোস্ত বড়া করতে গেলে হাতে বাটি, কিন্তু আমি তোমাদেরকে মিক্সিতেই দেখাবো কি করে পোস্ত আমি বাটছি। দেখো, তাই এখানে আমি একটুও জল দেব না, আগে প্রথমে শুকনোভাবে এটাকে ঘুরিয়ে নেব। আমার একটা বান্ধবী ছিল, জানো তো, পোস্তর বড়া খেতে খুব ভালোবাসত, কিন্তু ও দুর্ভাগ্যবশত পোস্তর বড়াই বানাতে পারতো না। একদিন ওদের বাড়িতে গিয়ে আমি শিখিয়ে দিয়ে এসেছি এইভাবে পোস্তর বড়া করবি। তারপর থেকে ও কিন্তু এইভাবেই পোস্তর বড়া করে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই পোস্তটা আমার কিভাবে আমি বাটলাম। দেখেছো কেমন একটু শক্ত শক্ত হয়েছে? আর একবারে মিহি করে বাটবো না, একটু দানা থাকবে, কিন্তু এখনও বাটা হয়নি, আর একটুখানি মিক্সিতে ঘোরাতে হবে। তো এখানে বাটাটা আমার হয়ে গেছে। এবার ভালো করে পোস্তটা মিক্সি থেকে বার করে একটা পাত্রের মধ্যে রাখবো। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, আর দেবো কুচানো পেঁয়াজ। এর মধ্যে একটা পেঁয়াজ বেটে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে দেব। তো এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটার সঙ্গে কি আর মাছ মাংস ডিম ভালো লাগে, কি বলো? তা কারা কারা পোস্তর বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা পোস্তর বড়া করতে পারো না তারা এই পদ্ধতিতে পোস্তর বড়া করবে, তাহলে দেখবে পোস্তর বড়া খুব সুন্দর হবে। তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তেল গরম করব। তো কড়াই চাপিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোস্তর বড়া ভাজবার সময় কিন্তু ছাঁকা তেলে কিন্তু পোস্তর বড়া ভাইজোরা যেন। পোস্তর বড়া ভাজার জন্য একদমই অল্প তেল লাগে। দেখেছো তো আমি এখানে কতটুকু তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে প্রথমে ভালো করে তেলটাকে বেশি করে আঁচ দিয়ে গরম করে নেবে। তারপরে যখন বড়াগুলো ওর মধ্যে দেবে, আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে, যাতে শাঁকা শাঁকা হয় পোস্তর বড়াটা। তেল গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি, আর একটা হাতের মধ্যে শেপ নিয়ে এরকম করে দিয়ে দেব। এবার বাদবাকি বড়াগুলো দিয়ে দিই। তো এখানে আমি 5টা বড়া করছি। তো এইভাবে কম আছে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। পোস্তর বড়া ভাজতে গেলে কিন্তু টাইম লাগবে। পোস্তর বড়া কিন্তু ছটাৎ রান্না হয় না, পোস্তর বড়াও কিন্তু টাইম নিয়ে রান্না করতে হয়। তো এক পিসটা আমার শাঁকা হয়ে গেছে, আর এক পিসটা দিয়েছি। দেখো এইভাবে খুব হালকা আছে এবং অল্প একটু তেলে কিন্তু ভাজতে হবে। তো এইভাবে তোমরাও ভাজো। তো বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে গরম গরম এটা তুলে নেব।
তো রেডি হয়ে গেছে আমার পোস্তর বড়া। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরাও এইভাবে এই প্রসেসেই পোস্তর বড়া বানিয়ে বাড়িতে খাও। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো খেতে। তাই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।